আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। নো ফেল রেসিপিতে 1 কাপ ময়দা দিয়ে মুচমুচে রসালো জিলাপি তৈরি করে দেখাবো, যেগুলো কিনা 1 সপ্তাহ পর্যন্ত মুচমুচে থাকবে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। প্রথমেই শিরাটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যানে 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ এবং 1/3 কাপ পরিমাণ পানি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এতে করে জিলাপির মধ্যে ঘিয়ের একটা ফ্লেভার হবে, যার কারণে জিলাপিগুলো ঘিয়ে ভাজা মনে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিয়েছি। আর যখনই এই শিরাটার মধ্যে বলক চলে আসবে, বলক ওঠার পর থেকে আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব, চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে। নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু ইয়েলো ফুড কালার। এতে করে জিলাপির কালারটা অনেক ভালো লাগবে। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো শিরাটা জাল হয়ে গেছে। নামানোর আগ মুহূর্তে বা চুলাটা অফ করার আগ মুহূর্তে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি। এতে করে শিরাটা ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে যাবে না বা শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না। নেড়েচেড়ে চুলাটা অফ করে দিয়েছি। এখন শিরাটা এক সাইডে রেখে দিব যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায়। আর এরই মধ্যে আমি জিলাপির ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন, তবে ময়দা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। আর জিলাপির কুরকুরে ভাবটা আনার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সেই সাথে দিয়েছি সামান্য একটু লবণ 1/3 চা চামচ পরিমাণ। আরও দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। সব কিছু ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। জিলাপির ব্যাটারের মধ্যে ঘিটা ব্যবহার করলেও ঘিয়ের একটা পারফেক্ট টেস্ট চলে আসে জিলাপির মধ্যে। প্রথমে অল্প পানি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের দলা না থাকে, কারণ দলা থাকলে কিন্তু পরবর্তীতে জিলাপির পেস্টটা সুন্দর করে দেয়া যাবে না। খুব স্মুথলি ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে এই ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট আছে। উপর থেকে ছাড়ার পর যখন দেখা যাবে যে এটা সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, এর দাগটা বোঝা যাচ্ছে, তখনই বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্টলি আছে। এর থেকে পাতলা করলে কিন্তু জিলাপি একদমই পারফেক্ট হবে না বা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে না। তাছাড়া জিলাপির শেপটাও সুন্দর করে দেয়া যায় না। লাস্ট পর্যায়ে আমি এখানে 1 প্যাকেট ইনো দিয়েছি, যার কারণে জিলাপির মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা বা ইস্ট কোনো কিছুই ব্যবহার করতে হবে না। তাছাড়া টক দইও ব্যবহার করতে হবে না। ইনুটা দেওয়ার সাথে সাথে কিন্তু জিলাপিটা তৈরি করে নেওয়া যাবে, এটাকে আলাদা করে কোনো রেস্টে রাখতে হবে না। ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করতে সব দোকানিরাই কিন্তু এই ইনুটা ব্যবহার করেন। ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এখন ব্যাটারটা অর্ধেকটা অংশ আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের লবণের প্যাকেট বা আটার প্যাকেট, মানে শক্ত ধরনের যে কোনো প্যাকেট দিয়ে প্যাকেটের কোনাটা ছিদ্র করে জিলাপিগুলো তৈরি করতে পারেন, বা কোনো সসের বোতল দিয়েও করতে পারেন, বা পানির বোতল ছিদ্র করেও জিলাপি তৈরি করা যায়। আমি এই পাইপিং ব্যাগের কোনাটা সামান্য একটু কেটে নিয়েছি যাতে করে জিলাপির প্যাচটা চিকন করে পড়ে, কারণ তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তাছাড়া আমি জিলাপিগুলো একটু চিকন করে তৈরি করতে চাচ্ছি, রেশমি জিলাপি সাধারণত যেভাবে তৈরি করে। জিলাপিগুলো ছাড়ার আগে অবশ্যই তেলটা ভালো করে গরম হয়েছে কিনা চেক করে নিতে হবে, না হলে কিন্তু জিলাপিগুলো ভালো করে ফুলবে না, চ্যাপটা হয়ে থাকবে। তেলটা ভালো করে গরম হলে জিলাপিগুলো ছাড়ার আগে সাথে সাথেই দেখবেন জিলাপিটা উপরে ভেসে উঠেছে, যার কারণে জিলাপিটা চ্যাপটা হওয়ার কোনো সুযোগ পাবে না। আর তেলটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, এরকম অল্প তেলে জিলাপিগুলো ছাড়তে হবে, না হলে কিন্তু জিলাপির প্যাচটা ভালো করে উঠবে না। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে জিলাপিগুলো ভেজে নিব, তবে জিলাপিগুলো খুব বেশি কালার করে ভাজবো না। যেহেতু আমি এখানে ইনু ব্যবহার করেছি তাই জিলাপিগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। আর এগুলোকে আমি খুব বেশি ডিপ কালার করব না, তাহলে কিন্তু জিলাপিগুলো দেখতে একদমই ভালো লাগবে না। লাইট ব্রাউন কালার হয়ে আসলেই জিলাপিগুলো তুলে আমি সাথে সাথে শিরাতে দিয়ে দিব। গরম জিলাপির সাথে সাথে শিরাতে এভাবে দিয়ে দিতে হবে। আর শিরাটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আছে, অথবা ঠান্ডা শিরাতে দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই, তবে শিরাটা যেন খুব বেশি গরম না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। জিলাপিগুলো শিরাতে দেওয়ার পর 1 মিনিটের মতো রেখে এখন 1 মিনিট পর আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন শিরাতে দেওয়ার সাথে সাথে কিন্তু জিলাপির কালারটা চেঞ্জ হয়ে গেছে, রস ঢুকে। ফাইনালি 1 কাপ ময়দা দিয়ে এখানে আমি হাফ কেজির বেশি জিলাপি তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।